বলে বিপ্লব মানে ডিনার পার্টি নয়। সামরিক বাহিনী তো জনগণের কর্মচারী। সামরিক বাহিনী সহ দেশের আমলাতন্ত্র সকলকে জনগণের কর্তৃত্বের অধীনে রাখার পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রটাকে জনগণের রাখা। আমরা একটা ভুল, জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয়, এটা আমরা দেখেছি 5ই আগস্টে জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান। সেটা মাঝে মাঝে সশস্ত্র হতে পারে। মা সত্যম কি বলেছিলেন, বলে বিপ্লব মানে ডিনার পার্টি নয়, বিপ্লব মানে প্রবন্ধ রচনা নয়, বিপ্লব হচ্ছে সশস্ত্র সংগ্রাম। সংগ্রাম সশস্ত্র হতে পারে, নিরস্ত্র হতে পারে। এবার আমরা জনগণের দিক থেকে আমরা নিরস্ত্র ছিলাম, কিন্তু যারা এই বিপ্লবকে দমন করতে চেয়েছেন তারা তো সশস্ত্র পন্থা এটা নিবারণ করতে চেয়েছে। আরো একটা ব্যাপারে আমাদের ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকার। বোধহয় সোহরাব হাসান বলছিলেন যে সামরিক বাহিনী তো জনগণের কর্মচারী। সামরিক বাহিনী সহ দেশের আমলাতন্ত্র সকলকে জনগণের কর্তৃত্বের অধীনে রাখার পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রটাকে জনগণের রাখা। আমরা একটা ভুল করি, রাষ্ট্র এবং জনগণের মধ্যে গোল পালিয়ে ফেলি। গোয়েন্দা সংস্থার লোকরা যখন বলে যে আমরা কার প্রতি দায়িত্ব পালন করব, সরকারের প্রতি না রাষ্ট্রের প্রতি, এই অসুবিধা আমাদের সকলের মাথার মধ্যে আছে। রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলি। সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে কিনা। আমাদেরকে একজন বললেন না কিছুক্ষণের মধ্যে, আমরা কি আদলে রাষ্ট্র গঠন করেছিলাম, নাহলে আমরা পুনর্গঠনের কথা বলি কিভাবে? আমার মনে হয় এই ব্যাপারে আমাদের স্পষ্ট থাকা উচিত। 1971 সনে যে জনযুদ্ধের মাধ্যমে, হতে পারে সেই জনযুদ্ধের ফল পরে আত্মসাৎ করেছে, কিন্তু সেই জনযুদ্ধকে তো অস্বীকার করা যায় না। এই জন্য আমরা রাষ্ট্র বাংলাদেশ করেছি। এখন কেউ কেউ এত অভিলাষ প্রকাশ করছে যে এই রাষ্ট্রের নাম বদলাতে হবে, জাতীয় সঙ্গীত বদলাতে হবে, রাষ্ট্রের নাম বদলাবার প্রয়োজন কি পড়েছে? আমাদের দেশে অনেক শিক্ষিত লোক আছেন, তারা প্রজাতন্ত্র কথাটা বুঝতে পারেন না। অধ্যাপক আনু মোহাম্মদ সহ অনেকে প্রচার করে চলেছেন যে আমরা কি কার প্রজা, কেন আমরা রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলবো? আমার কথা হচ্ছে কোনো কিছু না জানা কোনো অপরাধ নয়, কিন্তু না জেনে জানার ভান করা, জনগণের সামনে প্রচার করা রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। মির্জা তসলিমা সুলতানা আমি দেখলাম একই কথা পুনরাবৃত্তি করছেন, আনু মোহাম্মদ পুনরাবৃত্তি করছেন, সাংবাদিক নুরুল কবিরও পুনরাবৃত্তি করছেন যে প্রজা মানে হচ্ছে আইনের অধীনে রাষ্ট্র শাসিত হওয়া, যেখানে রাজা নিজেও একজন প্রজা। তো এই জন্য আমি বলছি, যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বদলে ফেলতে হবে, বলতে হবে বাংলাদেশের নাম বদলাতে হবে, এতে বোঝা যাচ্ছে রাষ্ট্র যে গঠিত হয়েছে জনগণের বিপুল আত্মত্যাগের বিনিময়ে। 30 লাখ না হোক, 3 লাখ লোক তো প্রাণ দিয়েছে, তাহলে সেইটাকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহা বিপ্লবী কাণ্ড নয়, এটা হলো প্রতি বিপ্লবী কাণ্ড। এখন বিপ্লবের মাঝে অনেক প্রতি বিপ্লবী কাণ্ড কারখানারও আভাস পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সেই বিষয়ে হুঁশিয়ার থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।